নমস্কার বন্ধুরা, ভৌতিক রহস্য চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের মতিলাল গল্পের শেষ পর্বটা শোনাবো। তাহলে চলো আর দেরি করব না, গল্পটা শুরু করে দিই। আমরা প্রথম পর্বে শুনেছিলাম কতকাল পরে এমন ঘরোয়া খাবার পেল, খুশি মতন খেতে পারল। বলাই বলল, তুমি ওয়েলসেলিতে কোথায় থাকো? মতিলাল বলল, একটা বস্তিতে। আমরা এই পর্যন্তই প্রথম পর্বে শুনেছিলাম। এবার আমরা তারপর থেকে পড়ব। বস্তিতে? হ্যাঁ, আগে আমি হ্যারিসন রোডের একটা বোর্ডিং হাউসে থাকতাম। আজ 2.5 মাস বস্তিতে। কেন? আমার কপাল। কেন কপাল কেন? মতিলাল চুপ। কি বলবে? বলাই জলের গ্লাস মুখে তুলল। আবার বৃষ্টি এলো বাইরে, শব্দ হচ্ছে, এবার জোরেই এলো। কতক্ষণ থাকবে কে জানে। আবার বৃষ্টি এলো। মতিলাল বলল, আসুক, ভাবতে হবে না। বলাই টেবিলে গ্লাস নামিয়ে রাখলো। এখানে রাত 12টা পর্যন্ত ট্যাক্সি পাওয়া যায়। ওয়েলেসলি কাছেই। তোমার ভাবনা নেই। দরকার হলে আমার ওই পাশের ঘরটা রয়েছে। মতিলাল তাকালো। তার হাতে তখনও এক টুকরো মাংস। বলাইয়ের মুখ শান্ত, একটু যেন হাসি রয়েছে, চোখের দৃষ্টি নরম। আপনি একা থাকেন? মতিলাল জিজ্ঞেস করল। হ্যাঁ, একলা। বলে বলাই আলগোছে প্লেট থেকে এক টুকরো সন্দেশ তুলে নিল। বললে, না যে তোমার কপাল খারাপ মানে? মতিলাল বলবে কি বলবে না করে শেষে বলল, সে অনেক কথা, আপনি বুঝবেন না। বুঝবো না কেন? বলো না শুনি। সামান্য অপেক্ষা করলো মতিলাল, পরে বলল, আমি যে ব্যাংকে চাকরি করতাম সে ব্যাংকে একদিন ডাকাতি হয়। ডাকাতি? হ্যাঁ। একেবারে দিনে দুপুরে? মতিলাল বলল, যখন ডাকাতি হচ্ছিল তখন আমি অফিসে ছিলাম না। পোস্ট অফিসে একটা চিঠি ফেলে দোকানে চা খেয়ে আমি ব্যাংকে ফিরছিলাম, তখনই ডাকাতি হচ্ছিল। আসলে আমি যখন পোস্ট অফিসে চিঠি ফেলতে যাই তখন এক পুরনো বন্ধুর সঙ্গে দেখা। সে আমায় টেনে নিয়ে চায়ের দোকানে ঢুকলো। দোকান থেকে বেরিয়ে আমরা পান সিগারেট খেলাম। বন্ধু চলে গেল। আমি ব্যাংকে ফিরছি, সিঁড়িতে উঠছি, তখন দেখি 4টে লোক নেমে যাচ্ছে। আমি তেমন খেয়াল করিনি, কাস্টমার ভেবেছিলাম। হঠাৎ দেখলাম একটা লোকের হাতে রিভলভার না পিস্তল বলতে পারবো না, আমার কাছে দুই সমান। ওরা আমাকে একটা গালাগাল দিয়ে নেমে গেল, দৌড়ে যাবার মতন চলে গেল। তখনই আমার কেমন সন্দেহ হলো। তারপর ওপরে উঠতেই দেখি সকলে চেঁচামেচি করছে। দম নেবার জন্য থামলো মতিলাল, তারপর আবার বলল, এরপর বুঝতেই পারেন থানা, পুলিশ, হেড অফিসের বড় বড় কর্তারা আনাগোনা। পুলিশের ব্যাপার স্যাপার বোঝেন তো, আসল কাজে হাত দেয় না, যত রকমের নাকাল করার কাজ তাদের। আমাদের 2-4 জনকে তারা কি নাকালটাই না করলো। আমাকে সন্দেহ করতে লাগলো আমি ডাকাতদের ইনফর্মার। ওই যে আমি ডাকাতির সময় অফিসে ছিলাম না, তাতেই আমার অপরাধ হয়ে গেল। বলাই দত্ত চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, বলল, তুমি বলো, আমি শুনছি। টেবিলটা পরিষ্কার করে ফেলি। মতিলাল বলল, আমায় সহজে পুলিশ ছাড়ে না, হাজার রকম প্রশ্ন। শেষে ছেড়ে দিল, কিন্তু সেটা ওপরে। ভেতরে খোঁজ খবর চালিয়ে যেতে লাগলো। সেই সঙ্গে অফিস থেকে আমায় শোকজ করলো, কেন আমি চাকরির সময় অফিস ছেড়ে বাইরে বেরিয়েছিলাম।
বলাই দত্তের দেখা দেখি মতিলালও উঠে দাঁড়িয়ে টেবিল পরিষ্কারে হাত লাগালো। তুমি কি করলে? বলাই বলল। অতিষ্ঠ হয়ে একদিন ম্যানেজারের সঙ্গে বচসা করলাম, ঝগড়া থেকে হাতাহাতি হয়ে গেল, আমার ওপর সাসপেনশন অর্ডার এলো, আমি চাকরিতে ইস্তফা দিয়ে বসে থাকলাম। ছেড়ে দিলে চাকরি? টেবিল পরিষ্কার হয়ে গেল। বলাই দত্ত ফিটফাট মানুষ। খাবার ঘরের একপাশে বড় বেসিন, কাঁচের প্লেট, ডিশ, বাটি সব জমা পড়ল। কল খুলে দিল বলাই, বন্ধও করে দিল সামান্য পরে। না ছেড়ে উপায় ছিল না। মতিলাল বলল, রোজ একই রকম টর্চার কত আর সহ করা যায়? মুখ ধুয়ে নিল বলাই। মতিলালও মুখ ধুয়ে বড় করে ঢেকুর তুলল। পেট ভরে খেয়েছে, সমস্ত শরীরে আলস্য লাগছিল, মনে হচ্ছিল শুয়ে পড়ে। বলাই বলল, নাও একটু জিরিয়ে নাও, তারপর আমি তোমায় ফেরার ব্যবস্থা করব। দাঁড়াও, ওই ঘরটা খুলি, বসে বসে একটা করে সিগারেট ফোকা যাক, তারপর। পাশের ঘরের তালাবন্ধ দরজা খুলে ফেলল বলাই, ডাকলো মতিলালকে। তার আগেই ঘরের বাতি জ্বেলে দিয়েছিল। মতিলাল ঘরে এলো। বলাই দাঁড়িয়েছিল, হাতে সিগারেটের প্যাকেট, লাইটার। মতিলালকে ডাকলো, নাও। এগিয়ে গেল মতিলাল, সিগারেট নিল। লাইটার জ্বেলে মতিলালের সিগারেট ধরিয়ে দিল বলাই, নিজেরটাও ধরালো। তারপর ডান পাশে ঘাড় মেঁকিয়ে কিছু যেন দেখলো, ঠাট্টার মতন করে বলল, আরে কাণ্ড দেখেছ? দেখো একবার, ওদিকে দেখো, ওই আয়নায় তাকাও। মতিলাল ডান দিকে মুখ ফেরালো। হাত কয়েক তফাতে পুরনো আমলের এক পাল্লা আলমারি। আলমারির পুরো পাল্লাটাই প্রায় আয়না দেয়া, মস্ত আয়না। আয়নার দিকে তাকিয়ে কয়েক মুহূর্ত কিছু বুঝল না মতিলাল। পাশাপাশি তারা দুজন দাঁড়িয়ে আছে, দুজনের মুখই আয়নার দিকে। হঠাৎ মতিলালের সর্বাঙ্গ চমকে উঠল, শিউরে উঠে বলল, হে কি? বলাই যেন হাসছিল ঠোঁট টিপে। বলল, অবিকল এক, শুধু আমার পোশাক আশাক ভদ্রলোকের মতন, দাড়ি টাড়ি কামানো, আর তোমাকে রাস্তার ফেরিওয়ালার মতন দেখাচ্ছে, নয়তো এক যমজের মতন। আশ্চর্য? হ্যাঁ, আরও আশ্চর্য হবার ব্যাপার আছে। বলাইয়ের দিকে তাকালো মতিলাল। সামান্য চুপ করে থেকে বলাই বলল, তুমি কি কোনো খোঁজ খবর রাখো না? কিসের খোঁজ খবর? গত পরশুদিন এন্ট্রালি সিআইটি রোডের কাছে ব্যাংক ডাকাতি করতে গিয়ে একজন মারা গিয়েছে, কাগজ দেখো না? না, দেখিনি। তা কে মারা গিয়েছে? ডাকাত? হ্যাঁ, ব্যাংকের গার্ড গুলি ছুঁড়েছিল। পুলিশ বলছে এই দলটাই তোমাদের ব্যাংকে ডাকাতি করেছিল। মতিলাল ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলো। বলাই বলল, ঠিকই বলেছ, আমি ছিলাম দলে, দুই জায়গাতেই। আপনি ছিলেন? ছিলাম ভাই, এখন কিন্তু নেই। আমাকে মর্গ থেকে খালাস করেছে আজ সন্ধ্যাবেলায়। পুলিশ থেকেই পুড়িয়ে দেবে, আমাকে নেবার লোক নেই। মতিলাল কিছুই বুঝতে পারছিল না। আপনি, আপনাকে মর্গ থেকে? আমি মারা গিয়েছি, তুমি আছো, খুব সাবধান। আমার দলের লোকেরা তোমায় ভুল বুঝতে পারে, পুলিশও ভুল বুঝবে। তুমি এই কলকাতায় আর থেকো না, দূরে কোথাও পালিয়ে যেও। না না, শোনো,
আমি যা বলছি শোনো, আজ তুমি কোথাও যেও না। কাল সকালে উঠে দাড়ি টাড়ি কামাবে না। আমার ও ঘরে আলমারিতে অনেক জামা প্যান্ট আছে, তোমার গায়ে ফিট করে যাবে। আর ওই ঘরে বিছানার তলায় চোরা ড্রায়ার আছে, তাকে টাকা পাবে, অনেক টাকা, সব তোমার তোমার তুমি কালই কলকাতা ছেড়ে পালিয়ে যাবে। মতিলাল ভয় পেয়ে চিৎকার করে কিছু বলতে যাচ্ছিল, তার আগেই অন্ধকার হয়ে গেল। মতিলাল বুঝতে পারল না বলাই দত্ত ঘর অন্ধকার করে দিল কেন। লোডশেডিং হয়ে গেল। অবশ্য ঘরের দরজা বন্ধের শব্দ শুনল মতিলাল, যেন হঠাৎ কোনো দমকা হাওয়া এসে খোলা দরজা বন্ধ করে দিল ভীষণ এক শব্দ করে। মতিলাল কিছুই দেখতে পাচ্ছিল না, সব অন্ধকার। ভয়ে কাঁপছিল, কাঁদছিল। মতিলাল চেঁচিয়ে বলল, আমি তোমার টাকা চাই না, এখানে থাকতেও চাই না, আমায় তুমি যেতে দাও। মতিলালের গলা কেউ শুনতে পাচ্ছিল কি না কে জানে। বন্ধুরা, গল্পটি এখানেই শেষ। তোমাদের গল্পটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। আর ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক করে আমার পাশে থেকো, যাতে আরও নতুন নতুন গল্প আমি তোমাদেরকে শোনাতে পারি। তাহলে বন্ধুরা, আজকের মতো বিদায়।